আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা দেখাবো গ্রেপ্তারের দাবি উঠতেই আইসি গায়েব। নাদনঘাট থানার আইসি মেডিকেল লিভ নিয়ে থানা ছেড়ে বাড়িতে চলে গেলেন। আপনাদের মনে আছে আমরা দীর্ঘদিন ধরে গলা ফাটাচ্ছিলাম যে ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি এই ঘোলা এলাকায় বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিভিন্ন রকমভাবে এলাকায় সাট্টার ঠেক চোলাইয়ের ঠেক গুন্ডা মস্তানদের একেবারে মাথায় তুলে এলাকার শান্তি শৃঙ্খলা কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে নাদনঘাটে চলে যান। এখানে তাকে শেল্টার দিয়েছিলেন পানিহাটির তৎকালীন সময়কার বিধায়কের হাত তার মাথায় ছিল বলে তিনি ধরাকে সরা মনে করতেন না। এগুলো আপনারা সব জানেন। কিন্তু যেটা আমরা আপনাদের কাছে শোনাবো, যে থানায় আমরা ফোন করেছিলাম, বিশ্ববন্ধু বাবু থানায় আছেন কিনা জানার জন্য আমরা তাকে ফোন করেছিলাম। কয়েকদিন আগেই আমরা সেটা রেকর্ডিংটা আপনাদের শোনাবো কি বলছেন ডিউটি অফিসার। কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন যে ওই এলাকার বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার এবং প্রাক্তন বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন মন্ত্রী ক্ষুদ্র কুটির শিল্প, এই মন্ত্রীর একেবারে ন্যাওটা ছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ। মন্ত্রী যে অনুষ্ঠানে যেতেন সেখানে বিশ্ববন্ধু চট্টরাজ টুপি না পরে টুপি ছাড়া সেই অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী মনে হচ্ছে যেন ওনার মানে শ্বশুরমশাই বা এই জাতীয় কেউ হবেন এরকম সম্পর্ক ছিল। তো তাকে বাঁচাতে হবে কি মানে আপনারা দেখেছেন যে নদিয়ার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী সমস্ত পাওয়া গেছিল বলে তাকে জেলে যেতে হয়েছিল। স্বপন দেবনাথকেও জেলে যেতে হতো। তার পার্টি অফিস যেটা, সেই পার্টি অফিসে ব্যাপক ত্রাণের সামগ্রী সব লুকোনো ছিল। এই বিধায়ক বিজেপির প্রাণকৃষ্ণ তপাদারের কাছে যখন খবর আসে, তখন প্রাণকৃষ্ণ তপাদার থানার আইসিকে বলেন যে আমি যখন এই সিজ হবে সেই সিজের সময় আমি বিধায়ক হিসেবে সেখানে উপস্থিত থাকব। এখন 2:30 বাজে, 5টার মধ্যে আমি ঢুকে যাব এলাকায়, আপনি 5টার পরে সিজ করবেন। কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ তো আপনারা জানেন যে ওই প্রাক্তন মন্ত্রীর হাতে মানে আশীর্বাদ নিয়ে বসে আছেন, তাকে বাঁচাতে হবে। তড়িঘড়ি পুলিশ নিয়ে ওই সমস্ত পার্টি অফিসের সব সামগ্রী তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেলেন, যাতে স্বপন দেবনাথের বিরুদ্ধে কোনো কেস না হয়। এবং এইটা জানার পরে এলাকার বিজেপির কর্মীরা খুব ক্ষোভে ফেটে পড়লেন, বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন এবং সেখানে বিজেপির বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার দাবি তুললেন যে বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করতে হবে। কেন গ্রেপ্তার করতে হবে তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। আমরাও এতদিন ধরে দাবি তুলে আসছিলাম যে বিশ্ববন্ধুকে গ্রেপ্তার করতে হবে। এত বড় একজন বীর পুলিশ অফিসার, যিনি ঘোলা এলাকায় খুনের কেসে চার্জশিট থেকে টাকা নিয়ে জমি নিয়ে মানুষকে খালাস দেখিয়ে চলে গেছেন। যারা অপরাধ করেননি তাদেরকে বিভিন্ন পক্সো মামলা, বিভিন্ন খুনের কেস, ধর্ষণ কেস চাপিয়ে দিয়ে এখান থেকে চলে গেছেন। লোকের নামে ওয়ারেন্ট আসছে, ওয়ারেন্টকে ডিসপোজ দেখিয়ে এখান থেকে পালিয়ে চলে গেছেন। এই ধরনের নানান অনৈতিক কাজ করেছেন। যেটা মারাত্মক, আপনাদের একটা খবর আমরা দেখাবো যে এক তৃণমূল নেতা নেত্রীর নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সেই খুনের প্রথম আসামি ছিলেন সেই তৃণমূল নেতা এবং নেত্রী। তাদের দুজনের নামই সেই চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছেন এই বিশ্ববন্ধু চট্টরাজ। তখন তিনি সিআই মানে আইসি ছিলেন, প্লাস নিউ ব্যারাকপুর থানার সিআই এর দায়িত্বে ছিলেন। এই খবরটা আমরা আপনাদেরকে দেখাবো, আজকের নয়। আজকে বিশ্ববন্ধু কোথাও উধাও হয়ে গেলেন। বিশ্ববন্ধু চট্টরাজের থানাতে ওখানকার বিজেপির নেতারা তারা গিয়েছিলেন, যে স্বপন দেবনাথ এবং যাদেরকে নির্যাতন করা হয়েছে থানাতে নিয়ে বিশ্ববন্ধু ধরে নিয়ে গিয়ে বিনা কারণে আটকে রেখেছেন। ঘোলাতে আপনারা দেখেছিলেন এখনকার যে বিজেপির নেতা জয় শাহকে মিথ্যা বন্দুক বোম মেরেছে বলে তাকে জেলে পাঠিয়েছেন। এরকম অনেক কেস আছে, সেটা রেফারেন্স তো আমরা ভবিষ্যতে দেব। কিন্তু এখানে যখন আসলেন
বিজেপির লোকেরা থানায় এসে দেখছেন বিশ্ববন্ধু হাওয়া। সেখানকার যিনি সেকেন্ড অফিসার আছে উত্তম লায়েক, তিনি এসে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবার সমগ্র নাদনঘাট এলাকায় চাউর হয়ে গেছে যে বিশ্ববন্ধু চট্টরাজ কোথায় গেলেন, কেউ জানে না, কেউ কি চাইছে কি? আপনি কি মনে হয় সারা রাজ্যে যেসব গ্রেপ্তার হয়েছে সব তদন্ত হবে? তদন্ত বড় একটা গ্রেপ্তার হবে, আগে গ্রেপ্তার হবে। অবশ্যই অবশ্যই তদন্ত করবো, তদন্ত কমিশন। আপনি পুলিশ প্রাথমিক তদন্ত গ্রেপ্তার করবেন, আপনারা ফাইনাল তদন্ত করবেন না। ফাইনাল তদন্ত করবে সিআইডি করবে, সিবিআই করবে। আপনারা প্রাথমিক রিপোর্ট আপনি তদন্ত করবেন অবশ্যই। আপনি কি ইনকোয়ারি করবেন? গ্রেপ্তার করুন, গ্রেপ্তার চাই আগে। নেতারা ফোন করেছে জানান দেন, সেই জিনিসটা আজকে কেন হচ্ছে? সরকার বদলেছে, আপনারা বদলানোর চেষ্টা করুন। রাত 10টার সময় আমাকে এখানে তুলে নিয়ে এসেছিল। কি তদন্ত করা হয়েছিল? এই ছেলেগুলোকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তারা সরকার আমার উপর চাপ দিতে আজকে উনি বলছেন, স্যার বলছেন যে রিপোর্ট আসবে, তারপরে গ্রেপ্তার। রিপোর্ট আসতে 6 বছর লাগবে, 6 বছর ও তো মরে যাবে। সেটাই তো কথা। এই যে শ্যামলদা, একে গ্রেপ্তার করা হয়েছে, একে মারা হয়েছে, তখন কেন হয়নি? সামনে আসো, তখন কেন হয়েছিল? আজকে কৈফিয়ত দিতে হবে, স্যারকে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে আজকে। আগে না বলে হয়েছে, আজকে তদন্ত দেখাচ্ছে ঢুকিয়েছিল। এখন তদন্ত করে গ্রেপ্তার করে লিখিত জমা দেবো। আমাকে রাত 10টার সময় নিয়ে এসেছিল, আমাকে রাজু রাজুদের রাত 10টায় হ্যালো করেছে, তাহলে তাহলে কেন হবে না আমাদের অভিযোগে লিখিত করে? সরকার বদলেছে, আপনাদের বদলাতে হবে। দুর্গা পুজোর আগে, আগের বার, তার আগের বার দুর্গা পুজোর আগে এইভাবে সরকার চলতে পারে। দুর্গা পুজোর আগে ষষ্ঠীর দিন রাত্রেবেলা কোনো কথা হবে না। এইবার আপনি একা দেখছেন ভালো হয়েছে, সমাপ্ত করে মিডিয়া তুলে নিয়ে আসছেন। চাকরি করে ভোলাটা ছিল, বড় বাবু ডাকতে চল, ভোটটা চেঞ্জ করে দিই। ভোলাবা বলতে বড় বাবু ডাকতে চল নিয়ে এসছে, ভোট 4:30টার ভিতরে নিয়ে এসছে, আমাকে ভেতরে মেরেছে। হ্যাঁ, কি দোষ ছিল? হ্যাঁ, সিভিক পুলিশ গুলো সব আইপিএস অফিসার ছিল, আইপিএস এর থেকে বড় অফিসার সিভিক পুলিশ গুলো ওদের। আমার ভেতরে নিয়ে গেছে, ধাক্কা মাক্কা মেরে মেরেছে। আমি কি ভুলে গেছি নাকি? একদিন দাদা, একদিন দিদি, এরা তদন্ত করবে, তারপরে গ্রেপ্তার করে। ভালো করে শোনো পয়েন্টটা, পুরো তদন্ত করবে। গ্রেপ্তার করুন, সিবিআই তদন্ত করবে। কি আছে আমরা হয়ে গেছে সব ভিতরে দিচ্ছি আমরা। পারছেন না, সবাই মুখে কুলু পেটে বসে আছেন। এবং উনি যেটা করতেন যে ওই এলাকায় যত আপনার ধাবা, ছোটোখাটো হোটেল ছিল, পানের দোকান ছিল, সব জায়গাতে মদ বিক্রি করার ঢালাও ছাড়পত্র দিয়ে দিয়েছিলেন মাসোয়ারার বিনিময়ে। তারা কিন্তু কেউ মদের লাইসেন্স প্রাপ্ত দোকান নয়। সেইগুলো আমরা দেখাবো যে বিজেপি আসার পরে সেই সমস্ত দোকান কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এবার বিশ্ববন্ধু দেখলেন যে বিজেপির বিধায়ক বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো, এবং এত বড় লম্বা, মানে এত বড় ভারী তার বিরুদ্ধে কমপ্লেন, অভিযোগ জমা পড়েছে নাদনঘাট ঘোলার।
সমস্তটা এতদিন তৃণমূল নেতাদের তল্পিবাহকতা করে লেজুরবৃত্তি করে নিজেকে সেফগার্ড রেখেছিলেন। কিন্তু যখন ক্ষমতার পরিবর্তন হলো এবং শোভন দেবনাথকে মানে চরমতম তার থেকে যে সমস্ত উপঢৌকন নিয়েছিলেন তার মূল্য ফিরিয়ে দেওয়ার জন্য যাতে তাকে গ্রেপ্তার না হতে হয় সেটা বাঁচানোর কারণে যখন বিজেপি বিধায়ক খোদ বিডিও অফিসে দাঁড়িয়ে বললেন তার গ্রেপ্তারের দাবি তুলছি, এরপর থেকে তিনি উধাও হয়ে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না, কেউ না। আমরা খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কোথায় গেলেন। আইসিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক, এরকম তো অনেক জায়গাতেই তোলেন। তৃণমূল আমলেও অনেক বিধায়করা তুলেছেন অমুক আইসিকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আইসি তো থানা ছেড়ে মেডিকেল লিভ নিয়ে তিনি তো পালিয়ে যাননি। মেডিকেল লিভ নিয়ে তিনি তো চলে যাননি অন্য তখন তৎকালীন সময় আমরা দেখেছি অনেক থানাতে এরকম হয়েছে। আমরা ডাকাবুকু সমস্ত আইসিদের দেখেছি, অশোক রায়, সুভাষ সেন, ফজলুল কবির, এই সমস্ত সুদীপ রায়, সুব্রত ভৌমিক, এই সমস্ত বড় বড় আনন্দময় চ্যাটার্জি, এদেরকে আমরা দেখেছি আইসি হিসাবে এই ব্যারাকপুর এখানে জোনে কাজ করতে, যখন এখানে এসপি ছিল, পুলিশ কমিশনারেট হয়নি। যাদের যে সমস্ত আশিস প্রধান, যে সমস্ত পুলিশদের নাম শুনলে এলাকার গুন্ডারাদের থরহরি কম্প হয়ে যেত, তাদের সময় থেকে আমরা সাংবাদিকতা করছি। কিন্তু বিশ্বাস করুন আমরা কোনোদিন দেখিনি এই রকম একটা আইসিকে যে নিজেকে ভালো রাখার জন্য অন্যকে, যতই তার সহকর্মী হোক যেই হোক না কেন, তাকে দমন পীড়ন করে নিজে কিভাবে ভালো থাকবেন তার ব্যবস্থা করেন। তা তিনি তো উধাও হয়ে গেলেন। উধাও হয়ে যাওয়ার পরে সবাই জানতে চান যে কোথায় গেলেন। অনেকে আমাদের ফোন করেছেন কোথায় বিশ্ববন্ধু তো থানায় নেই, এবং সেদিন যখন বিজেপি কর্মীরা গেলেন যে ভিডিওটা আমরা দেখালাম ওখানেও তাকে পাওয়া গেল না। এরপর আমরা থানাতে ফোন করেছিলাম, থানার ল্যান্ড নাম্বারে। আমরা বললাম যে থানার বড়বাবু মানে আইসি বিশ্ববন্ধু চট্টরাজ আছেন? বলছেন না, উনি তো মেডিকেল, আমরা শোনাচ্ছি সেটা আপনাদেরকে, উনি তো মেডিকেল লিভে আছেন। আমি উনি কি অসুস্থ? বলছে সেটা তো আমি বলতে পারবো না। আপনি কে বলছেন? মানে ওই প্রান্ত থেকে আগে আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো আপনি কে বলছেন, ডিউটি অফিসার তার নাম বলছেন, তারপর আমাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনি কে বলছেন। আমি তখন বললাম আমি সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত বলছি, আমাকে চেনেন? যেই বলেছি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ফোনের লাইন ডিসকানেক্ট করে দেওয়া হলো। কিসের এত ভয়, কিসের এত লুকোছাপা? আরে যে অন্যায় আপনি করেছেন সেই অন্যায় রেকর্ডেড, সেই অন্যায়ের কপি আমাদের কাছে রয়েছে, প্রতিলিপি। আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? আপনি কোথায় কত সম্পদ করেছেন? আমরা দেখলাম যে কয়েকদিন আগে আপনারা দেখলেন যে কয়লাকাণ্ডে একজন পুলিশ অফিসার গ্রেপ্তার হলেন, ওসি। গরু পাচারেও গ্রেপ্তার হয়েছেন ওসি। কিন্তু যদি তদন্ত করে সঠিকভাবে, এই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যদি, তিনি পুলিশ মন্ত্রীও, তিনি যদি তদন্তের নির্দেশ দেন, সুতি থানায় থাকাকালীন উনি কিভাবে গরু পাচারকারীদের থেকে টাকা নিয়েছেন তার সম্পূর্ণ ইতিবৃত্ত বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। নাদনঘাটে একজন সমাজকর্মী মহিলা সরস্বতী দোসাদ রেয়াত করা হয়নি, প্রতিবাদ করেছিলেন পুকুর ভরাটের, তাকে সারা রাত আটকে রাখা হয়েছিল থানায়, পরের দিন চালান করা হয়েছে কোর্টে। স্বপন দেবনাথ একেবারে নিরীহ একজন সরল সাদা মানুষ, তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে তাকেও জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তাকে জেলে পাঠাতে পারেননি, কেন তার মধ্যেই ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, এবার নিজেই পালিয়ে গেছেন। আমরা জানি যে অন্যায় করে আর যে অন্যায় সয়, এই দুজনেই অপরাধী। সুতরাং বিশ্ববন্ধুর অপরাধ দেখে যারা মাথা গুজে আছেন, যে পুলিশ কর্মীরা মাথা, যে পুলিশ আমাদের, আরে ভাই পুলিশ হলেও পুলিশ সমাজটাকে উনি কালিমালিপ্ত করেছেন, কলঙ্কিত করেছেন। একটা নিরীহ ওলা ড্রাইভারের বউকে তুলে নিয়ে গিয়ে
ওলা ড্রাইভারের সংসারটা ভেঙে দিয়েছেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের মা মারা গেছে, তিনি ধরা অবস্থায়, সেই সময় তার বিরুদ্ধে পক্সো কেস দেওয়া হয়েছে। একজন অন্ধ মহিলা তার ছেলেকে 42 দিন পক্সো কেসে জেল খাটিয়েছেন। আমাদের নামে অনেক কেস করেছিলেন, কিন্তু আমাদের কাছ পর্যন্ত আর ওনার আসার মানে এটা খুব বাহাদুরি নয়, কাছ পর্যন্ত, কারণ উনি তো জানেন মিথ্যা কেস করেছেন, আমাদের ধারে কাছে কোনোদিন পর্যন্ত আসার ওনার সাহস হয়নি। হাইকোর্টে লম্বা চওড়া লিডস দিয়েছিলেন। আমাদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, সেখানে অনেক চেষ্টা করেছিলেন ম্যানুপুলেট করে আমাদের জামিন বাতিল করানো, আমাদেরকে গ্রেপ্তার করানো, আমাদের মুখে কুলুপ এঁটে দেওয়া। কারণ আমরা প্রকাশ করে দিয়েছিলাম এই বিশ্ববন্ধু চট্টরাজ পুলিশ ওয়েবসাইটে যাকে দেখানো হচ্ছে যে খুনের আসামি, যাকে দেখানো হচ্ছে পুলিশ ওয়েবসাইটে যে ইনি নটোরিয়াস ক্রিমিনাল, ওয়ান্টেড এবং সাজাপ্রাপ্ত আসামি, বর্তমানে হাইকোর্টের নির্দেশে জামিনে রয়েছেন, তাকে নিয়ে ঘুরছেন, তাকে নিয়ে পুজো প্যান্ডেলের পুজোর ফিতে কাটছেন। সেই ছবি আমরা ফাঁস করে দিয়েছিলাম কিন্তু মীর আমরা, যার জন্য বিশ্ববন্ধুর খুব রাগ হয়েছিল। উনি ভেবেছিলেন রাগ মেটানোর জন্য আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের শান্ত করবেন। বিশ্ববন্ধু জানে না যে উনি তো একটা বাচ্চা আইসি। আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন এই বিশ্ববন্ধু আইসি হননি, পুলিশেই আসেননি। ফজলুল কবিরের উনি নাম শুনেছেন কিনা আমি জানি না, সুভাষ সেনের উনি নাম শুনেছেন কিনা আমরা জানি না, আশিস প্রধানের উনি নাম শুনেছেন কিনা আমরা জানি না। এইসব লোকের সঙ্গে আমরা কাজ করেছি, খবর প্রকাশ করেছি। তা বিশ্ববন্ধুবাবু, আপনি যদি এতই সত্যের পথে থাকেন, গ্রেপ্তারের দাবি উঠতেই আপনি মেডিকেল লিভে কেন গেলেন? পুরো থানাটাকে, থানার পুলিশ কর্মীদের বিপদে ফেলে কেন? আপনার তো উচিত ছিল থাকা। আমরা সেটাও দেখানোর চেষ্টা করব যে উনি সত্যিকারে অসুস্থ, না ইচ্ছাকৃতভাবে নিজেকে বাঁচানোর জন্য গ্রেপ্তারের হাত থেকে এই মেডিকেল লিভ নিয়ে উনি গেছেন। এটা কিন্তু ওনার পুলিশই বলছেন যে উনি মেডিকেল লিভে আছেন। আজকের দেখুন বিশ্ববন্ধুর সেই কীর্তি আমরা আজকে ফাঁস করলাম। আপনারা যদি মনে করেন যে বিশ্ববন্ধুর গ্রেপ্তার আপনারা চান, আওয়াজ তুলুন। আমরা আগে যে খবরটা দেখিয়েছিলাম, ইতিমধ্যেই 15 লক্ষ মানুষ সেই খবরটা অবলোকন করেছেন। আমরা চাই আজকের এই খবর আরও বেশি মানুষের কাছে পৌঁছতে হবে আপনাদের। মনে রাখবেন, এটা একটা লড়াই, এটা একটা যুদ্ধ, সৎ আর অসতের যুদ্ধ। এই যুদ্ধে অসতের দিকে রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ, আর সতের দিকে রয়েছেন সাধারণ নাগরিক, সতের দিকে রয়েছেন আদর্শ তিতুমির পত্রিকা। বিশ্ববন্ধুর যদি গ্রেপ্তার চান তাহলে অবশ্যই আমাদের এই খবরটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে ছড়াবেন। আর যারা বিশ্ববন্ধুর আক্রমণের শিকার হয়েছেন, এখন আদালতের দরজায় দৌড়তে হচ্ছে আদিবাসী মহিলাদের, 70 বছর 80 বছর প্রতিবন্ধী মহিলাদের নামে কেস করা হয়েছে। আমরা সকলকে বলবো এই খবর বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে সাংবাদিক মানে শুধু খবর পরিবেশন করা নয়, সমাজের যে দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচারের যে ষড়জাল তৈরি করেছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ, সেই ষড়জালকে আমরা ভেদ করে, অর্জুনের বাণ দিয়ে ভেদ করে বিশ্ববন্ধুকে আমরা পাঠাবো জেলের গরাদে। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন আমাদের, যাতে আমরা এই লড়াইতে সফল হতে পারি। বিশ্ববন্ধুর মতন একজন দুর্নীতিগ্রস্ত লোক, একজন অন্যায়কারী লোক, একজন মিথ্যা কেসে মানুষকে জেলে পাঠানোর নায়ককে বিরুদ্ধে যাতে আমরা জয়ী হতে পারি, আপনাদের আশীর্বাদ আমরা চাই যারা আমাদের খবর দেখেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। কোথায় রয়েছেন বিশ্ববন্ধু, কিভাবে রয়েছেন, সব দেখাবো। কয়েকদিন আগেই আপনাদের তো দেখেই যে ঝাড় দিচ্ছে এলাকায়, তিনি হঠাৎ করে মেডিকেল লিভে চলে গেলেন। আজকের খবর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগের খবর ছাপিয়ে আরও বেশি মানুষের কাছে এই খবর পৌঁছানোর আবেদন রাখছি। এটাই আপনাদের কাছে আমাদের দাবি, অন্য কিচ্ছু আমরা চাই না।